এইভাবে কচুরলতি রান্না করলে একটুও গলা চুলকবে না। শুধুমাত্র গ্রাম বাংলার নয়, বাংলায় বহু প্রাচীনকাল থেকে কিন্তু কচুরলতি খাওয়ার প্রচলন আছে। অনেক অনেক খাদ্যগুণে ভরপুর এই কচুরলতি আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা সহজ রেসিপির মাধ্যমে। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। কচুরলতির খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে রানিং ওয়াটারের নিচে খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। কচুরলতি কাটবার সময় হাতে অবশ্যই একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন আর কাটবার পর একটু লেবু অথবা তেঁতুল মাখিয়ে নেবেন, তাহলে যাদের অ্যালার্জির সমস্যা আছে কোনো অসুবিধা হবে না। কচুরলতিটাকে আমি একটুখানি ভাপিয়ে নেব, মানে সেদ্ধ করে নিচ্ছি না কিন্তু। এখানে আমি কচুরলতিটাকে 50% পর্যন্ত রান্না করে জল থেকে ছেঁকে তুলে নিয়ে নেব। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অথবা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর পাশে রাখা বেল বাটনটি অল করে দিতে ভুলবেন না। বিনিময়ে প্রত্যেক দিন আপনাদের জন্য নিয়ে আসবো ছোট্ট ছোট্ট নিত্য প্রয়োজনীয় রেসিপি। এখানে আমি 350 গ্রাম কচুরলতি রান্না করছি। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এরকম একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ। খোসা ছাড়াইনি, খোসা সমেত চিংড়ি মাছ আমি রান্না করব। লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে অল্প করে ভেজে নেব। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দেব, যাতে চিংড়ি মাছ থেকে যে জল বেরোবে সেটা তাড়াতাড়ি টেনে গিয়ে মাছটা ভাজা হয়ে যায়। আমার রান্না পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে। রান্নাটি ফোড়নের মশলা ছাড়াও করা যায়, কিন্তু আমি এখানে হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন ব্যবহার করছি। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। 1-1.5 মিনিট পর রসুনটা একটু বাদামি রং ধরলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া সমস্ত কচুরলতি। 1-2 মিনিটের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না, তরকারিতে খুব সুন্দর একটা রং তৈরি হবে। আপনি চাইলে এটা নাও দিতে পারেন। নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটুখানি রান্না করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। জিরা গুঁড়োর পরিবর্তে আপনি জিরা বেটেও ব্যবহার করতে পারবেন। জিরার গুঁড়ো মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে রান্না করে নেব। আর ফ্লেমটাকে আমি এখানে মাঝারি করে দিয়ে রেখেছি। মশলা কষাবার সময় আলাদা করে জল দেবার প্রয়োজন হবে না, কারণ কচুরলতি থেকেই কিছুটা পরিমাণ জল বেরোবে। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করছি। লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বেশি কম ব্যবহার করতে পারবেন, এমনকি লঙ্কার গুঁড়ো দিয়েও আপনি রান্নাটি করতে পারবেন। তরকারিটা আমি ভাতের সাথে খাওয়ার জন্য তৈরি করছি, ওই জন্য অল্প পরিমাণ জল ব্যবহার করছি। হাফ কাপেরও কম পরিমাণ জল দিয়ে দেব। তবে আপনি যদি জল ব্যবহার না করে ঢাকা দিয়ে বাকিটা রান্না করে নিয়ে খান, তাহলেও কিন্তু ভাত রুটির সাথে খুব ভালো লাগবে। যেহেতু আমি কিছুটা পরিমাণ জল ব্যবহার করলাম, সেই জন্য রান্নাটি আমি ঢাকা দিয়ে করব না, এইভাবে কড়াইটা খুলে রেখেই রান্না করব। তা না হলে কচুরলতিগুলো খুব বেশি গলে যাবে, একটা লালা লালা ভাব চলে আসবে, খেতে খুব একটা ভালো লাগবে না। জলটা শুকিয়ে এসেছে আর কচুরলতিটাও কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এই তরকারিটাতে কোনো মিষ্টি ব্যবহার করছি না, তবে আপনি চাইলে হাফ চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছি সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব তরকারিটা। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। রবি ঠাকুরের বাড়ির অনেক রকম আমিষ নিরামিষ রান্না আমি আমার চ্যানেলে অলরেডি করেছি। ভিডিও শেষে কিছু লিঙ্ক আমি দিয়ে রাখবো, আপনি আগ্রহী হলে অবশ্যই দেখে নেবেন। আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আপনি ফলো করে নিতে পারেন, লিঙ্ক দেয়া রইল।
ডেসক্রিপশন বক্সে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে, পরবর্তী কোনো নতুন দিনে। আজকের মতো বিদায়, নমস্কার।